হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অর্চনা লাইফস্টাইলে আরেকটা ব্লগিং ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা হলো রথের দিনের ভিডিও। রথের দিনের সকাল থেকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি তো বসে পড়েছিলাম গোপু সোনার জন্য একটা সুন্দর জামা তৈরি করতে। সকাল উঠে তাই স্নান করে নিয়ে জামা তৈরি করে চলে গেলাম ঠাকুর ঘরে। জানো তো, আগের বছর এই জগন্নাথ সুভদ্রা বলরামকে আমি এনেছিলাম আমাদের এই রথযাত্রার দিনে। আর আমি পরিষ্কার করতে দেখলাম সবকিছু না উঠে যাচ্ছিল, তাই সবকিছু আমি জামা থেকে মুকুট থেকে সবকিছু আমি খুলে দিয়েছিলাম। ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের আমি রথের দিনে নিজের মনের মতো করে সাজাবো। হাতে প্রচুর কাজের চাপ ছিল এই রথের আগেই, আমি তাই সময় করে উঠতে পারিনি। তাই ফুলের মালা করে আমি আমার প্রভুকে সাজিয়েছি এবং অবশ্যই করে উল্টো রথের দিনে আমি সবকিছু আমি পরিয়ে আমি সারা বছর এইভাবে রাখবো আমার প্রভুকে। আর এইদিকে আমার গোপুসোনাকে আমার বানানো জামাটাও পরিয়ে দিয়েছিলাম। ফল এবং সন্দেশ দিয়ে আমি ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। তারপর আমি এখানে টিফিনও খেয়ে নিয়েছিলাম। আসলাম বিকেল বেলায়, এবার যাবো মন্দিরে। ওয়েদারটা এত বাজে, আর আমি যে একটু ভালো করে রেডি হবো সেটাও হতে পারি। নর্মাল একটা জামা পরে নিয়েছি, কারণ এক্ষুনি যদি ভালো জামা পরি আর আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এক্ষুনি সব কিছু তছনছ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে জামা কাপড়, বাধ্য হয়ে এই নর্মাল। কি বাজে ওয়েদার, আকাশ যেন সে একদম ভেঙে পড়বে এবার, সেই রকম একটা ব্যাপার। আর হচ্ছে বন্ধুলো আমার পেছন ছাড়ে না, বন্ধুলো হাসিটা দেখ হাস। এবার আসি ওয়েদারের কথা। সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে আমাদের এই দিকে। দাদা তাহলে রেগে নেই? না রেগে নেই। তাহলে বৃষ্টি হচ্ছে কেন? বৃষ্টির ইচ্ছা হচ্ছে বলে। তাহলে বৃষ্টির মনে হয় ইচ্ছা হচ্ছে বলে মনে হয় বৃষ্টিটা হচ্ছে। যজ্ঞ দাদা কিন্তু চলো আপাতত মন্দিরে যাওয়া যাক, দেখা যাক কি হয় ওদিকে। এখন যে বৃষ্টি হচ্ছে যে আমার ইচ্ছা হচ্ছে না যে যেতে, কিন্তু কি করব, টান একটা থেকেই যায়। চলো। প্রতি বছর যে যার মতো বাড়িতে পুজো দিয়ে রথ বের করে ঘোরায়। আর এবছর অবস্থাটা দেখেছো, সব যে যার মতো একদম অল্প বেরিয়েছিল, কিন্তু মন্দিরের সকল ভক্তরা কিন্তু এখানে থেমে থাকেনি। বৃষ্টির জলেও তারা সারাক্ষণ নেচে গিয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছি এই ভাইটা আমার খুব কাছে। বেসিক্যালি বলতে গেলে আমাদের যে রায়দিঘি কলেজ আছে, কলেজের পেছনেই ওই মন্দিরটা। আর সমস্ত ওই পাড়ারই সমস্ত বউ থেকে বাচ্চা থেকে এখানে সবাই এখানে এসছিল। ভিড় তো বলতে গেলে মোটামুটি হয়েছিল, খুব যে বেশি হয়েছে খুব যে কম হয়েছে তা নয়। এই বৃষ্টি হচ্ছে বলে কিন্তু বেশি কেউ সেজেগুজে আসেনি, সব নর্মালি পরে এসছিল জামা কাপড়। আর আমিও সেরকম নর্মাল সেজেগুজে গিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে সবাই এক নিয়মে টানা নেচেই যাচ্ছে, নৃত্য করে যাচ্ছে। আর আমিও ফাঁকে ফাঁকে এখানে নেচেও নিয়েছিলাম। এখানে সকলে রথ টেনে নিচ্ছিল, আর তার আগেই আমি রথ টেনে নিয়েছি। আমাদের রাস্তাটা না অনেকটাই খারাপ, তাই এখানে রথ টানতেও একটু অসুবিধা হচ্ছিল। আর করবো বলো, বছরে এই একটা দিন সকল বাঙালিরা আমরা অপেক্ষা করে থাকি এই রথ টানবো বলে। কিন্তু তার উপর যদি এইরকম ওয়েদার, এইরকম বৃষ্টি আর এইরকম রাস্তা হয়ে থাকে, তাহলে কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। যাই হোক, মন্দিরের সামনে এমনিতেও অনেক কাদা, তাই এখান দিয়ে রাস্তা দিয়ে আমাদের জগন্নাথ দেব তার মাসির বাড়ি প্রবেশ করবে। এখানে সকল ভক্তদের কোলে তিনি আসছিলেন, আর এখানে আমিও একটু কোলে নিয়েছিলাম। জয় মহাপ্রভু জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জয় মহাপ্রভু জগন্নাথ দেব কি। যখন প্রভুকে তার আসনে বসাচ্ছিল তখন উলুধ্বনি আর শঙ্খধ্বনিটা তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। সত্যিকার শুনলে মনে যেন একটা ভক্তি বিরাজ করে ওঠে। প্রভুকে প্রণাম করে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জয় জগন্নাথ। পুরি ঢেউ খাচ্ছে এটা। এই তো পুরি ঢেউ। পুরি আসিছি জগন্নাথ। পুরীতে বলো বলো পুরীতে এসেছে। পুরি জগন্নাথের সোজা চ, হেঁটে হেঁটে যাবো না। গলার বয়স পুরি এসেছি, দেখো ঢেউ খাচ্ছি। এটা আমাদের মেন প্রভু।
এখানে সমস্ত ভাই আর হচ্ছে পিসির সাথে আনন্দ মজা করতে করতে চলে এসেছিলাম। সত্যিকারে আমাদের রাস্তাটা দীঘা পুরীর মতো এখন অবস্থা। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে সুন্দরভাবে মেলাও আসে, উল্টো রথের দিনে যাওয়ার ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে টাটা, সবাই ভালো দেখো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।